আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকালকে আমাদের একটা স্পেশাল দিন ছিল। গতকালকে আমার হাসব্যান্ডের বার্থডে ছিল। আসলে আমরা এখন আর ওইভাবে পালন করি না। তবে ছেলেমেয়েদের জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়। ছেলেমেয়েরাই ওদের বাবার জন্য গিফট কিনে এনেছে। তারপর রাত ১২ টায় উইশ করেছে। আর আমার ছেলেমেয়েরা যেটা করে যখন যার বার্থডে থাকে তখন তার সাথে খুব ভালো ব্যবহার। যেমন আমার যখন বার্থডে থাকে তখন তারা সারাদিন আমার সব কথা শুনবে। আমি যাই বলবো মন খারাপ করবে না। আবার ওদের যখন বার্থডে থাকে তখন ওদেরকে কোনো বকা দেয়া যাবে না, কিছু বলা যাবে না। তো ওরা সারাদিন মানে ওরা স্কুল থেকে আসার পর ওর বাবার সাথে সারাদিন বসেছিল। ওর বাবা যখন যা চেয়েছে দৌড় দিয়ে সেটা এনে এনে দিয়েছে। তারপর আবার বলতেছে মানে টাইম দেখতেছিল যে কখন বার্থডে শেষ হয়ে যাবে। তো ওরা এটা খুব মানে মজা পায়। ভালোই লেগেছে। তো আমাকে বলেছিল আমি যেন এই কেকটা বানাই। এই কেকটা এর আগে আমি ২-৩ বার করেছিলাম। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। এজন্য বলেছে আমি যেন এই কেকটাই বানাই। যদিও আমি তেমন ভালো কেক বানাতে পারি না। তবে যে কয়েকটাই বানাই মানে যেগুলো আমি পারি আমি সেগুলোই করি। তো এই কেকটা যখন আমি করছিলাম তো ভাবলাম যে এবার একটু ডিজাইন করি। তো কোনরকম আমি হালকা পাতলা একটু ডিজাইন করেছি। আর এবার ওর বার্থডে ডেটটা খুব সুন্দর ছিল। মানে ২৫/২/২৫। তো ভাবলাম যে হ্যাপি বার্থডে না লিখে এটা লিখি। তো আমার ছেলে আবার পিছন দিয়ে এসে বলতেছে যে, "মামা তুমি কিছু একটা লেখো হ্যাপি বার্থডে।" মানে বোঝা যাচ্ছে না যে এটা বার্থডে কেক। তো এরপর আমি শর্টকাট মানে হ্যাপি বার্থডে এটা লিখলাম ছেলের কথা মতো। এই তো বার্থডে কেক রেডি করার পর আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। ১ম এ আমি চিকেনটা ধোয়ার পর বেশ কিছুক্ষণ ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একেকভাবে আসলে একেকজন বিরিয়ানি রান্না করে, মানে যেকোনো রান্নাই। তো আজকের এই রান্নাটাকে আমি একটু অন্যভাবে করেছি। ১ম এ আমি মাংসটাকে একটু মাখিয়ে রেখেছিলাম। নরমালি আমি এভাবে করি না। তো দেখলাম আজকে এভাবে রান্না করলে কেমন হয়। আর আজকে যে বিরিয়ানিটা করেছি সেটা আমি কালো জিরা পোলাওর চাল, বাংলাদেশের যে কালো জিরা পোলাওর চাল সেটা দিয়ে করেছি। তো মাংস মাখানোর পর আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখানে আমি আলু দিব কারণ ও আবার আলু পছন্দ করে। তো আলুটাকে আমি একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর যে চালটাকে যে আমি সিদ্ধ করব এটার জন্য এখানে গরম মসলা, ধনিয়া পাতা, লেবু, তারপর লবণ, তেল সব দিয়ে পানিটাকে সিদ্ধ করে এরপর আমি চালটাকে এখানে সিদ্ধ করেছি বেশ কিছুক্ষণ। মানে খুব একটা কাঁচা, কাঁচা রাখি নাই আবার একদমই সিদ্ধ করে ফেলি নাই এরকম আরকি। তারপর এখানে আমি মাংসটাকে এখন কষাবো। মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়েছি। ১ম এ একটু পানি দিয়ে কষেছি। তারপর লাস্ট আমি একটু দুধ দিয়ে কষানোর পর কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিয়েছিলাম। আর এই যখন এটা হয়ে মাংসটা যখন হয়ে যাবে তখন আমি এই তো ২ টা লেয়ারে এই বিরিয়ানিটা করব। ১ম এ মাংস, তারপর চাল দিব, মানে চাল সিদ্ধ করা আরকি। তারপর এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিব, তারপর একটু ঘি দিব, আর একটু ধনিয়া পাতা দিব। আসলে আমি আগে কখনো ধনিয়া পাতা দেই নাই। এবার দিয়ে দেখলাম আসলে কেমন হয়। খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আমি চেষ্টা করি যেকোনো রান্নায় একটু কম তেল মসলা ইউজ করতে। যদি এখানে আমি আরো বেশি তেল মসলা দিতাম তাহলে হয়তো বিরিয়ানিটা দেখতেও যেমন ভালো লাগতো, খেতেও হয়তো আরো মজা হতো। তো আমার কাছে এরকমই ভালো লাগে কম তেল কম মসলা। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। অনেক কথা বলে ফেললাম। আর আমার কিছু ফ্রোজেন করা কাবাব ছিল ওগুলো সাথে আমি ভেজে নিয়েছি। কারণ বিরিয়ানির সাথে কাবাব না হলে তো আমার হয়ই না। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।